ছোট্ট সোনারা মাই ডলার নার্সারিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো এরা তো এখানে বসে রয়েছে, তাহলে ছোট্ট সোনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কি হয় আজকে। আরে আরে ও রাধা, তাড়াতাড়ি করো, নাকি যাওয়ার ইচ্ছে টিচ্ছে নেই নাকি? এরপরে তো দেরি হয়ে গেলে বলবে আমি তোমাকে ডাকিনি, কিছু করিনি। তাড়াতাড়ি চলো, না হলে তো লেট হয়ে যাবে ফ্যাশন শো এর জন্য। আরে না না, তোমার অত টেনশন করতে হবে না, দিদি এক্ষুনি তো জামা নিয়ে এলো বলে। আর তুমি অত চিন্তা করছো কেন? আমরা টাইমেই ঠিক পৌঁছে যাব, তোমাকে অত টেনশন করতে হবে না। এই দেখো ফুলটা কি সুন্দর হয়েছে না, ভাবছি এটাকে মাথায় দেবো, বুঝলে? ভালো লাগবে না ফ্যাশন শো এর জন্য? একদম ইউনিক হবে, তাই না বলো? আরে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগবে। আচ্ছা নাও এবার, ওই দেখো টাইম তো হয়েই গেল। এরপরে বলবে তুমি দেরি করিয়ে দিয়েছো। আমি কিন্তু জানি না, আমি কিন্তু মেয়েদেরকে নিয়ে রেডি হয়ে বসে রয়েছি, তুমিই দেরি করছো কিন্তু। আচ্ছা ঠিক আছে, অত চোটপাট করো না বাবারে। আমি তো ফুলটা তুলতে গিয়েছিলাম, বেশ ভালো লাগবে ফুলটা আমার ড্রেসের সাথে। ওই তো দিদিও চলে এসছে। এই তো রাধা, তোর জামা নিয়ে চলে এসছি, আর সাথে আমারটাও নিয়ে চলে এসছি। চল রাধা, নাহলে এবার দেরি হয়ে যাবে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, চল তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক বলেছিস। ওই তো টিয়ার বাবাও বলছিল যে দেরি হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, চল, আমাদের আর দেরি করে লাভ নেই। এই দেখ আমি ফুলটা তুলেছি, ভালো লাগবে না? হ্যাঁ বেশ ভালো লাগবে, জামার সাথে ভালো ম্যাচ হবে। নে চল তাড়াতাড়ি চল এবার। এই বিনি, টিয়া, চল আমরা চলে যাই। তোর মায়েদের তো কাজ নেই, শুধু দেরি করবে ওরা বসে বসে। চল, ওদের আর ফ্যাশন শোয়ে যেতে হবে না, পার্টিসিপেটও করতে হবে না। চল আমরা চলে যাই। মেশামণি যা বলেছো, আমি তো মাকে সেই কখন বলেছিলাম তাড়াতাড়ি যেতে, মা তো আসছিলই না। চলো আমরা চলে যাই, বল টিয়া দিদি, চল আমরা চলে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, চল। মায়ের আর আজকে আর রেডি হতে হবে না, আর ফ্যাশন শোয়ে যেতেও হবে না, ওই দিক দিয়ে আমাদের শোটাই নষ্ট হয়ে যাবে। চল বাবাই, চলো। রাধা তোমরা আসো আস্তে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। আবার তোমাদের ইচ্ছা হলে আসো, না হলে আর আসতে হবে না। আসছি আমি তাহলে, টাটা। চল তাড়াতাড়ি চল, মেশামণি চলে গেল। আরে রাধা আর দেরি করিস না, এবার চল, না হলে কিন্তু রেডি হতেও সময় লাগবে। ওখানে গিয়ে দেখবো গিয়ে সবাই রেডি হয়ে গেছে, এরপরে আমাদের আর রেডি হওয়া হবে না। হ্যাঁ দিদি ঠিক বলেছিস। চল, আর দেরি করে ঠিক হবে না। সব নিয়েছিস তো এই রাধা? হ্যাঁ আমার মোটামুটি যা মনে আছে সবই তো নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর আমার কাছে যেগুলো আছে আমি সব নিয়ে নিয়েছি, মেকআপ টেকআপগুলো। তুই ব্রাশ ট্রাশগুলো নিয়েছিস তো? আরে হ্যাঁ বাবা, নিয়েছি, আমার মনে যা এসছে সবই নিয়ে নিয়েছি। আচ্ছা চল এবার। হ্যাঁ চল। ছোট্ট শোনেরা, ওরা তো সবাই চলে এসেছে ফ্যাশন শো এর এখানে। ওরে বাবা দেখো কত লোক, আর কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। তাহলে ছোট শোনেরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ফ্যাশন শোয়ে, আমাদের গ্রামের ফ্যাশন শোয়ে আপনাদের সবাইকে স্বাগত। ওরে বাবা, এখানে তো দেখছি প্রচুর মানুষ রয়েছে। আমাদের এই সাইডে রয়েছে জেন্টলম্যানস, আর এই সাইডে রয়েছে আমাদের লেডিস। বাহ, আমার তো দেখে খুবই ভালো লাগছে। তাহলে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই প্রস্তুত তো আমাদের সুন্দর সুন্দর মডেলদের র্যাম্প ওয়াক দেখার জন্য? ওয়াও হোয়াট আ জোশ! এই জোশটাই তো দেখতে চাইছিলাম। তাহলে আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের মডেলরা একটু রেডি হচ্ছে, আর তারপরে আমাদের র্যাম্প ওয়াক কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে একটুখানি সবর করুন। টাটা। এবার তো সর নাকি, আয়নাটা তো নিজেই দখল করে বসে রয়েছিস। আমরা কি সাজবো টাজবো না নাকি? না তোদের সাজা টাজার দরকার নেই, আজকে আমি উইনার হব, দেখিস খানি। এত সুন্দর করে সেজেছি, উইনার হওয়া ছাড়া আমাকে কেউ আটকাতেই পারবে না। দেখ কত সুন্দর সেজেছিস, তোদের থেকে আমি সব থেকে সুন্দর সেজেছি, ব্রাইট সেজেছি আজকে আমি। হ্যাঁ স্বপ্ন দেখ। আর কি বললি? নিজে তো আমার মতো ভালো করে সাজতেই পারিস না, আবার আমাকে বলছিস স্বপ্ন দেখতে। কি যে বলিস না, দেখিস খানি আমি যদি উইনার না হয়েছি তো আমার নাম বনি না। হ্যাঁ ঠিক আছে, তুই ওইসবই কর, আমি বরং আমার চুলটাই আঁচড়াই। আমার চুলটা তো অনেকটা বড়, সুন্দরও লাগবে। কত সুন্দর চুলটা আমি ছেড়ে দিয়েছি, আজকে নিজেকে পুরো পরীর মতো লাগছে আমায়। কি সুন্দরই না লাগছে, ও কি সুন্দর, তোর থেকে বেশি সুন্দর লাগছে। ওরে বাবা, তোরা এত ঝগড়া করছিস কেন? আমিও তো এখানে বসে রয়েছি, আমি কি ঝগড়া করছি বলতো? ঝগড়া করিস না। ওই দেখ আমাদের মনে হয় ডাকছে। চল। ছোট্ট সোনারা, ওদের তো র্যাম্প ওয়ার্কের জন্য ডাক এসে গেছে। তাহলে চলো ছোট্ট সোনারা দেখে নেই। চল, নাহলে অনেক দেরি হয়ে যাবে, তুই বসে থাক এখানে। এই
আমাকে ছেড়ে যাস না, কোথায় যে চলে গেল না, এই মেয়েগুলো খুব বদমাইশ। ব্যাস হয়ে গেছে আপনাদের অপেক্ষার অবসান, এইবার শুরু হয়ে যাবে আমাদের র্যাম্প ওয়াক। আমাদের মডেলরা কিন্তু সবাই তৈরি হয়ে গেছে, একে একে এবার আপনারা ওদেরকে দেখতে পাবেন কত সুন্দর করে সবাই সেজেছে। তাহলে অবশ্যই অবশ্যই প্রস্তুত হন কিন্তু, তাহলে এক্ষুনি চলে আসছে আমাদের মডেলরা। আমার তো কি টেনশন হচ্ছে, রাধা ঠিকঠাক করে রেডি হতে পেরেছে তো? এত দেরি করে এলে কি হয়, কতক্ষণ ধরে বলছিলাম একটু তাড়াতাড়ি আসতে। দূর কি করেছে কি জানি, বলছিল তো ফার্স্ট হবেই হবে, কি জানি কি করেছে। ঠাকুর যেন ভালো করে রেডি টেডি হয়ে যেতে পারে আমার রাধা। ও বাবাই বাবাই, ও বাবাই, মা কখন আসবে বাবাই, বলো না মা কেমন সেজেছে আমি একটু দেখবো। ও বাবাই বলো না মা কখন আসবে? এই তো তোর মায়ের সাজাগুজু হয়ে গেলে তারপরেই তো আসবে। দেখ দেখ কত মডেলরা আসবে, তুই সবাইকে চিনতে পারবি, দেখবি দেখবি। আমি ফার্স্ট টাইম র্যাম্প ওয়াক দেখবো, কি মজা। আমার কি মজা হচ্ছে, মা আছে, মাসিমণি রয়েছে, আবার রাধা মাসিমণিও রয়েছে, সবাই রয়েছে। ঠাকুর এদের তিনজনের মধ্যে যেন কেউ ফার্স্ট হয়। কত বড় বড় গিফট রয়েছে, ওগুলো দেখেই তো আমার মন ভালো হয়ে যাচ্ছে। উফ কি মজা। ফার্স্ট তো আমার মাই হবে একদম, আর কেউ হতে পারবে না। আমার মা যা সুন্দরী, এমনি আমার মা ফার্স্ট হবে। কি মজা হচ্ছে আমার। এই দিয়া, দিনের বেলায় স্বপ্ন দেখানো একটু বন্ধ কর, এখানে কিন্তু আমার মাও পার্টিসিপেট করেছে। আর তুই তো জানিস আমার মা কত সুন্দরী। ওরে বাবা, আমার মা যা আজকে সেজেছে না, কেউ চোখ ফেরাতেই পারবে না। জজরা তো হা করে তাকিয়ে থাকবে আমার মায়ের দিকে, দেখবি আমার মাই ফার্স্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো টাইম আসলেই দেখা যাবে কে ফার্স্ট হবে আর কে লাস্ট। ওই তো মডেলরা আসতে শুরু করে দিয়েছে। বাবাই কি সুন্দর সেজেছিল মেয়েটা, ফ্যাশন শো তো সত্যিই খুব সুন্দর। বিনি দেখেছিস, মনে হলো একদম আমাদের ম্যামের মতো, তাই না? আর কি সুন্দর পরীর মতো সেজেছিল, ওটা আমাদের ম্যামই তো মনে হচ্ছিল বল। আরে আমারও তাই মনে হলো, ওটা আমাদের ম্যাম মনে হচ্ছিল। যাই হোক, কিন্তু খুব সুন্দর সেজেছিল, এত সুন্দর সেজেছিল চোখে বেরোনো যাচ্ছিল না। বাবা কত সুন্দর পরী সেজেছিল। দেখেন দেখেন, দেখেছেন মেয়েটা কি বেটে, আর পেছনে কি আটকাতে ভুলে গেছে নাকি? আমার জন্য মনে হলো পেছনের পাটাগুলো সব দেখা যাচ্ছে। কি মেয়ে রে বাবা, সত্যি। বাবাই বাবাই বাবা রে, মেয়েটা কি পেছনে কিছু পড়েনি? আমি চোখটা ঢেকে ফেলি, চোখটা ঢেকে ফেলি। বাবা মেয়েটা তো কিচ্ছু পড়েনি পেছনে, মনে হলো তো সব খোলা। মাসিমণি
তো চলে এলো, মা আসবে না? ও বাবা বলো না, মা আসবে না? বাবা হ্যাঁ হ্যাঁ আসবে আসবে, দেখ দেখ ওইখানে দেখ আবার একটা নতুন মডেল এলো বলে, দেখ না এটাই হয়তো তোর মাও হতে পারে, দেখ দেখ না। বাবা আমার তো ভীষণ ভয় লাগছে, র্যাম্প ওয়াক করতে তো আমি জানি না, এসব তো ওরাই করে। না না শুধু তো হাঁটতে হবে, যাই যাই চটপট গিয়ে হেঁটে দিয়ে আসি। ওই তো ওখানে ওরা সবাই বসে রয়েছে। আমার মা, আমার মা, মা এসছে, মা, মাকে তো পুরো নীলপরি লাগছে, মা তোমাকে খুব সুন্দর লাগছে, মা তোমাকে খুব সুন্দর লাগছে। তাহলে কেমন লাগছে আপনাদের আজকের মডেলিং শো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 কিন্তু হাততালি দিয়ে আমাদের মডেলদের উৎসাহ বাড়াবেন। আর আর কিছুক্ষণের অপেক্ষা, এবারে কিন্তু চলে আসবে আমাদের শো স্টপার। তাহলে অবশ্যই অবশ্যই বসুন আর দেখতে থাকুন, চোখ সরাবেন না। আজকের আমাদের শো স্টপার হলো আমাদের রাধা, প্রিয় রাধা। রাধাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তাহলে কে হলো আজকের বিজয়ী? জাজেসরা কাকে করলো আজকের বিজয়ী? অবশ্যই অবশ্যই জানতে হবে তো আপনাদের। হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি, আপনাদের অবশ্যই অবশ্যই জানাবো কে আজকে হলো আমাদের উইনার। তাহলে আজকে আমাদের রানার আপদের ডেকে নেই, কে হলো, কারা হলো আজকের আমাদের রানার আপ। তাহলে চলুন দেখে নেই। আজকের আমাদের থার্ড রানার আপ হলো ইন্দু। ইন্দু তুমি স্টেজের উপরে চলে এসো। সেকেন্ড রানার আপ হলো নূপুর। নূপুর তুমিও চলে এসো স্টেজের উপরে। আর আমাদের ফার্স্ট রানার আপ হলো রাধা। রাধা আমাদের মিষ্টি রাধা, আজকে আমাদের শো স্টপার। চলে এসো তোমরা তিনজনেই, তারপরে জাজেসরা ডিসাইড করবে কারা হয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। চলে এসো সবাই চটপট। ও বাবা কি যে হবে আজকে। ও বাবা এবার তো খুব টেনশন হচ্ছে, আমাকে রানার আপের জন্য ডেকেছে। ও মা আমি তো ভাবতেই পারিনি আমি রানার আপ হয়ে যাব, কি হবে যে তার ঠিক নেই। ও চলে এসেছে আমাদের তিনজন রানার আপ। তাহলে কে হবে আজকের বিজয়ী? আমার কাছে চলে এসেছে কিন্তু জাজদের ফাইনাল ডিসিশন। তাহলে কে হলো আজকের আমাদের বিজয়ী, আজকে আমাদের ফ্যাশন শো এর উইনার? তাহলে জানতে হবে তো, দাঁড়ান দাঁড়ান এক্ষুনি বলে দিচ্ছি কে হয়েছে আমাদের আজকের বিজয়ী। তাহলে আজকে আমাদের থার্ড হয়েছে নূপুর। নূপুর হয়েছে আজকে আমাদের থার্ড। আজকে আমাদের সেকেন্ড বিজয়ী হয়েছে রাধা। আজকে আমাদের শো স্টপার ছিল রাধা, কিন্তু ও হয়েছে আমাদের সেকেন্ড বিজয়ী। হাততালি সবাই একবার রাধার জন্য। আপনারা কি গেস করতে পারছেন কে হয়েছে আজকে আমাদের উইনার? একদম ঠিক, আজকে আমাদের উইনার হয়েছে ইন্দু। সবাই হাততালি দাও ইন্দুর জন্য। কি আমি উইনার হয়ে গেছি? কি করে? আমি তো সবাই কিছুই জানি না। ও মা আমি উইনার হয়ে গেলাম কি করে? এই রাধা, এই নূপুর কি বলে এরা, আমি উইনার হয়ে গেছি। ও মা আমি তো বিশ্বাসই করতে পারছি না, কি মজা হচ্ছে, আমি উইনার। হ্যাঁ তুই উইনার হয়েছিস দিদি, আমিও তো খুব খুশি।
হ্যাঁ রে দিদি, আমিও খুব খুশি তুই উইনার হয়েছিস। আমরা দেখ 3 বোনেই আজকে রানার আপ হয়েছি, আর আজকে তুই উইনার হয়েছিস, আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ রে দিদি, আমি সত্যিই ভাবিনি তুই উইনার হয়ে যাবি। উফ, আমরাও খুব খুশি তোর জন্য। ইয়ে, আমাদের খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একদম একদম খাওয়াতেই হবে আজকে। আমাদের জাজেসদের তরফ থেকে কিছু গিফটের আয়োজন করা হয়েছে, তো আজকে তাহলে আমি গিফটগুলো সবাইকে দিয়ে দেই। তাহলে আজকে আমাদের 3rd উইনার হয়েছে কিন্তু নূপুর। নূপুর, এই নাও তোমার গিফট, এটা জাজেসদের তরফ থেকে। তারপরে আজকে আমাদের 2nd উইনার হলো রাধা, এই নাও রাধা ধরো। তারপরে ফাইনালি আজকের আমাদের উইনার ইন্দু। তাহলে চলো ইন্দু, এই নাও, এইটা তোমার গিফট, ধরো। তাহলে ছোট্ট সোনারা, তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে অনেক বেশি বেশি করে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।